মুসলমান বন্ধুরা আমার, তৃতীয় নম্বর গুণ হইল কারো দিলের ভিতরে যদি ঈমান ঢুকে যায় তাহলে সে মৃত্যু আসার আগে মরার জন্য তৈরি থাকবে, মৃত্যুর জন্য সে ছটফট করতে থাকবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, মানুষ রে, কারো দিলের ভিতরে যদি ঈমান ঢুকে যায় তাহলে তৃতীয় নম্বর গুণ, তার মধ্যে দুনিয়া বিমুখতা চলে আসবে, জান্নাতের তামান্না তৈরি হবে, মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে রে বন্ধু। এই মানুষটা মালাকুল মউতকে দেখিয়া ডেকে বলে, ও আজরাইল ভাই, আমি আপনার জন্য এতদিন প্রস্তুত ছিলাম, কখন আপনি আসবেন আর আমার জানটা আপনি কবজ করে নিয়ে যাবেন। ও বন্ধু, খেয়াল করে শুনবেন, আপনিও মানুষ, ওই মানুষটা মানুষই ছিল, তাদের দিলের হালত এমন ছিল, কিন্তু আমাদের কি হইল, আমরা মনে করি মৃত্যুও হবে, আমার কবরেও যেতে হবে, আসর নাসর সবই হবে, কিন্তু আমল নাই, কিন্তু ঈমান আছে, ওই ঈমানের কোনো দাম নাই। কারণ আমার আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, তার ঈমানের কারণে ওই ঈমান নিয়া যখন সে জাহান্নামের আগুনে দাঁড়াইবে, ওই ঈমান নিয়া হাসরের মাঠে দাঁড়াইবে। হাসরের মাঠে দাঁড়ানোর পর সূর্যটা যদিও নিচের দিকে নেমে আসবে, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান থাকার কারণে আপনার উপরে ছায়া তৈরি হয়ে যাবে। ওই ঈমান নিয়ে যখন পুলসিরাতে দাঁড়াবে, পুলসিরাতের বিজলি নেই পার হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওই ঈমান নিয়া যখন কেউ দাঁড়াবে, পুলসিরাতের নিচে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন ওই ব্যক্তির জন্য শীতল হয়ে যাবে। এইবার ওই লোকটা ডেকে বলে, আজরাইল ভাই, আপনি এত দেরি কেন করেছেন? আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। ও আজরাইল ভাই, আমার কাঁধের মধ্যে গামছা দেখা যায়, আমি ঘর থেকে যখন বের হয়েছি উজুর হালতে আমি বের হয়েছি। আজরাইল ভাই, আমার বড় শখ, আমার বড় মনের তামান্না, যখন আমার মৃত্যুটা হবে, যখন আমার জান কবজ করা হবে, তখন আমার মৃত্যু যেন সেজদারত অবস্থায় হয়, আমার মৃত্যু যেন রুকু অবস্থায় হয়, আমার মৃত্যু যেন নামাজের অবস্থায় হয়। আজরাইল ভাই, আমার গামছাটা আমি বিছাবো, আমি নামাজে দাঁড়াবো, আমি যখন রুকুতে যাব, আমি যখন সেজদার মধ্যে যাব, আমি যখন বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, ওই সময় আপনি আমার জানটা কবজ কইরেন, ওই সময় আপনি আমার জানটা নিয়ে যাইয়েন। আজরাইল ভাই ডেকে বলে, যুবক, এখন তোমার এত তাড়াহুড়া দরকার নাই, আমি তোমার জান কবজ করার জন্য আসি নাই। আমি আসমানের মধ্যে আলোচনা শুনলাম, যেই সমস্ত মানুষরা দুনিয়া বিমুখতা প্রকাশ কইরা জান্নাতের তামান্না নিয়া মৃত্যুর আগে মরার জন্য তৈরি থাকে, তাদের নিয়ে ফেরেশতারা আলোচনা করে, সবাই তাদের নিয়ে আলোচনা করে। ও ভাই, আমি আপনার আলোচনা আসমানের মধ্যে শুনতে পেয়েছি, এই আলোচনা শোনার কারণে আমি সচক্ষে দেখার জন্য জমিনে এসেছি। ও ভাই, আপনি আপনার কাজে চলে যান, আপনারকে আজকে আপনি জান কবজ করব না, কিন্তু যেই দিন আপনার হায়াত শেষ হয়ে যাবে, যেই দিন আপনার জান কবজ করার জন্য আমি আসব, ওই দিন যদি আপনার ইমানে হালত এমন থাকে, ওই দিন যদি আপনার দিলে তামান্না থাকে জান্নাতের, ওই দিন যদি তামান্না থাকে দুনিয়া বিমুখতা, ওই দিন যদি মৃত্যুর আগে মরার তামান্না থাকে, ও ভাই আমি ওয়াদা দিলাম, ওই দিন আমি আপনার জন্য নির্ধারিত জান্নাত নিয়ে আপনার সামনে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ।
এবং আমি আপনার জন্য জান্নাতি পোশাক নিয়ে সুগ্রাণ নিয়ে আপনার সামনে উপস্থিত হয়ে যাব। ও ভাই, আজকে আপনি চলে যান, যেই দিন আপনার জান আমি কবজ করব, ওই দিন যদি ওই হালতে পাই, আপনার জানটা আমি সম্মানের সাথে কবজ কইরা জান্নাতি পোশাক পরাইয়া আমি আল্লাহর কাছে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কারো দিলের ভিতরে যদি ঈমান ঢুকে যায় তাহলে তা বিকশিত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান ঢোকার গুণগুলো কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হলো তার দুনিয়া বিমুখতা সৃষ্টি হবে, দুনিয়াতে থাকবে ঠিক, আজান দিলে মসজিদে দৌড়াইবে। দ্বিতীয় নম্বর হলো জান্নাতের তামান্না তার দিলের ভিতরে তৈরি হবে। জান্নাত যেতে হইলে, জান্নাত পেতে হইলে যা যা করতে হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, গুনাহ থেকে বেঁচে থাকার সকল উপকরণ সে অবলম্বন করে জান্নাতের তামান্না দিলের মধ্যে লালন করবে। তৃতীয় নম্বর গুণ হইল কিভাবে আল্লাহর সাথে তাড়াতাড়ি দিদারে যাওয়া যায়, এই জন্য মৃত্যু আসার আগেই মৃত্যুর আকাঙ্ক্ষা দিলের মধ্যে নিয়ে ছটফট করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো দিলের ভিতরে যদি এই তিন গুণ বিদ্যমান হয়ে যায়, এই তিন গুণ প্রবেশ করে ফেলে, তাহলে তার ভিতরে ঈমান ঢুকেছে। আর যার দিলের ভিতরে ঈমান ঢুকবে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো, সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা হয়ে যাবে। আর এই ঈমান যখন তার এইরকমটা হবে, তাহলে হাসরের ময়দানে যখন দাঁড়াবে, পুলসিরাতের ময়দানে যখন দাঁড়াবে, তার ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়া জান্নাতের বাসিন্দা বানায় দিবে। সুবহানাল্লাহ।